ওখানকার ছেলে মেয়েরা যাতে হিন্দিও পড়তে পারে, সাদ্রিও পড়তে পারে, বাংলাও পড়তে পারে, ইংরেজিও পড়তে পারে, মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্য আমরাও চেষ্টা করব। আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে, কালিম্পং নতুন জেলা হয়েছে, কুচবিহারের এয়ারপোর্ট করেছে কে? আমরা। আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে দাঁড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পড়ে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল, উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন, আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা, দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? শিডিউল কাস্ট আর ছিল না? ভালো লোক আর ছিল না? ভালো লোকদের টিকিট দিলে হয় না। আমাদের প্রার্থী দেখুন, জগদীশ চন্দ্র বাসুনিয়া, দেখুন মাটির মানুষ, কুচবিহারের একটা হিরে, কথা কম বলে কাজ বেশি করে। আর ওদের প্রার্থী, বাপরে বাপ, আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব। কুৎসিত ভাষা, কুৎসিত কথা, কুৎসিত চক্রান্ত, কুৎসিত অবস্থা, কুৎসিত অবস্থা। কদিন আগে বললো 7 টাকা দেব, বাংলায় 100 দিনের কাজে বাড়াবো। আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তোমাদের 7 টাকা বাড়ানোর দরকার নেই, আমি যা দরকার আরো বেশি বাড়াবো, কিন্তু আমি এখন বলতে পারছি না। ইলেকশন চলাকালীন তোমরা বলেছো তোমারটা যদি কোড ভায়োলেট না হয় আমারটা কেন হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত, সব এজেন্সি কাজে লাগাচ্ছে।